তুই ভাই যা, আমার সময় লস করিস না, যা ভাই যা। মানুষের পোশাক দেখে বিচার করে ওই মানুষ কোনো সময় ম্যানেজার হওয়ার যোগ্য রাখে না। চাচা এদিকের কাজগুলো শেষ করেন, ইটগুলো পুরাইতে হইব। আপনাদের জন্য প্রতিদিন আমার মহাজনের হাতে গাল খাইতে হয়। আপনারা এদিকের কাজগুলো শেষ করেন, ওদিকে আমার 2 লাখ ইট কল ডেলিভারি দিতে হবে, আমি দিয়ে আসি। এই যে ইটগুলা কালকে পোড়ার কথা ছিল, এখনো পোড়া হয় নাই কেন? স্যার রোজার মাস তো, এগুলা কেউ ফুল ডিউটিটা করতে চাইতেছে না। করতে চাই না মানে? এটা তোমার দায়িত্ব, তুমি দায়িত্ব করে কাজটা করাবা ঠিক মতন। বুঝছো না, ঈদের বাটা দিয়া অনেক টাকা লস খাইছি, চাইতাছি যে সামনের বছর ঈদের বাটা বিক্রি করে ফেলবো। তোমার এখন ম্যানেজারই তো লয় কিনা এটাই তো আমার সন্দেহ। স্যার আপনি যার কাছে বিক্রি করবেন তাকে বলবেন আমি অনেক ভালো একটা দক্ষ ম্যানেজার। হ্যাঁ তা তো আমি দেখতে আছি, কিন্তু আমি যার কাছে বিক্রি করব তার সাথে আমি কথা বলছি। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাকে চাকরিতে রাখার, ঠিক আছে? তুমি রাত্রে আইসা বেতনটা নিয়ে যাইও। এই ঈদের বাটাটা আর আমার থাকবো না, আমি বিক্রি করে ফেলছি। অলরেডি বিক্রি করে ফেলছেন স্যার? হ্যাঁ না, বিক্রি করে ফেলছি। কালকে থেকে নতুন মহাজন আসবে। আচ্ছা স্যার ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাই কালকে থেকে সুন্দর মতন কাজ করো। তোকে মতো সুপারভাইজারের লিগা মহাজনের হাতে আমাদের গাল খাইতে হয়। কালকে ইটগুলা পুরাস নাই গিয়ারে ঘুমাইছিলি? স্যার কিরে কি চাই? এই কামে লোক লাগলো আর লিয়ে লইস। আরে ভাই আমি তো কামের লোক না, আমার 2 লক্ষ ইট কল লাগবো, এর লেগে আইছি। কি তোর লাগবো 2 লক্ষ ইট? আরে অবাক হওয়ার কি আছে, আমি কি 2 লক্ষ ইট কল কিনতে পারি না? তোর পোশাক আশাক দেখে মনে হয় তুই 100 ইট গুলো কিনতে পারবি না। আরে ভাই আপনি পোশাক দেখা বিচার করেন কে? আপনি এই জায়গার কি? একটা থাপ্পড় দিমু, আমি এই জায়গার ম্যানেজার, তুই আমার লাগে বড় গলা কথা কসকে? আপনি ম্যানেজার দেখেই তো আইছি আমি ইট কিনতে আপনার কাছে, তা আপনি কি আমার কাছে ইট কল বেচবেন না? তুই ভাই যা, আমার সময় লস করিস না, যা ভাই যা। এইসব লোকের দিক খেয়াল রাখবা, ওরা কিন্তু এনে চুরির দাম দেয়। আচ্ছা ঠিক আছে বক্স। আচ্ছা যাও আমার মতো দেখ। তুমি 8 কুলগুলো পরে মানে কিছুই পড়ো না, তুমি কি করছো? হ্যাঁ তুমি কি সকাল খালি ঘুমাওই? কাম কাজ নেই। স্যার 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 কি লাগবে স্যার, কি লাগবে? আচ্ছা আচ্ছা সাড়ে চালু হয়, সাড়ে মনে 1.5 লাখ কিট কিনবো স্যার। স্যার স্যার আপনার পলাইছি। হ্যালো, ও আচ্ছা আমি ব্যাপারটা বুঝছি, আমি একটা দরকারি কাজে আইছি তো ওই মিটিংটা আমি পরে বসবো। ভাই স্যার মনে চিনতে পারেন? চিনলাম না, স্যারে মনে হয় এখান থেকে আগে ইট কিনছে। একটু আগে যে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে একটা লোক আসছিল। হ ভাই ওরা চুরি টুরি করে, হিলে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি। ভালো করে দেখো তো এই লোকটা সেই লোক নাকি? আরে হের মতোই লাগতেছে। মনে হইতাছে না, মনে করো। আর তোমার মহাজন হয়তো তোমার বলছিল যে ইটের বাটাটা বিক্রি করে ফালাইবো, এটার মালিক হচ্ছে আমি, এটা আমি কিনছি। ঈদের বাটাটা তো বিক্রি করে ফেললাম। একটা কথা আছে ভাই, ওই যে আমাদের ম্যানেজার, টাকা কাজগুলা চালু চালু করেন, নতুন মহাজন আসবে, ইটগুলা সুন্দর হতে হবে, নাহলে চাকরি থাকবে না। ওকে চাকরিতে আপনি রাইখা দিয়েন, লোকটা অনেক ভালো আছে। ভাই আপনি যেহেতু বলছেন কথাটা রাখার চেষ্টা করব, তার আগে তাকে একটা পরীক্ষা করা দরকার যে তার সততা এবং চরিত্র কেমন। আচ্ছা ভাই দেখে নিবেন আর ভালো থাকবেন। আমি আচ্ছা, আসি। আল্লাহ হাফেজ। ও স্যার, স্যার আমার চাকরি থাকবে স্যার? তুমি এত কিছু কইরা কিভাবে ভাবো যে তোমার চাকরিটা থাকবো? যেই মানুষ মানুষের পোশাক দেখে বিচার করে ওই মানুষ কোনো সময় ম্যানেজার হওয়ার যোগ্য রাখে না। তুমি এক কাজ করো, এখান থেকে ভদ্র মানুষের মতন বের হয়ে যাও। স্যার একবার ভুল করছি স্যার, মাফ করে দেন স্যার। স্যার শোনো, সবসময় সততার পরিচয় দিবা আর পোশাক দেখে কারো বিচার করবা না, তাহলে তোমার সাথে হয়তো এরকম পরিণতি হতে পারে। চলো। ব্যবহার দিয়ে সব করা যায়, ব্যবহারে মন জয়, ব্যবহারই বংশের পরিচয়, তাই সবাই ব্যবহারটা একটু ভালো রাখবেন। ধন্যবাদ।